আল্লাহ তাআলা চাইলে নগদ শাস্তি দিতে পারেন, আল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, আমি এটা পারি বান্দা। লাউ ইউআখিদুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা, বলেন মানুষগুলোকে যদি আমি তাদের পাপের কারণে নগদ ধরতাম, তাহলে ঘাড় সোজা করে কোন সৃষ্টি আমার জমিনের উপরে সোজা হইয়া হাঁটতে পারত না। একদিনের ফিডা খাইয়াই সোজা হইয়া গেল, আর ঘাড় সোজা করে হাঁটতে পারত না। দুনিয়ার কেউই যদি কাউরে বাইরায় কতক্ষণ, তাইলেই তো আর সে সোজা হইয়া হাঁটতে পারে না। আর ফেরেশতা যদি আসার মারে, কথা বলেন না, সেই আসারটা যদি ফেরেশতা মারে কি হবে তার? এক ফেরেশতারে দিছে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব, একটা পুরা এলাকা কওমে লূত আলাইহিস সালামের কওম, পুরাটা সম্প্রদায়, পুরা জাতিটাকে, তাদের ঘর বাড়ি, ছেলে মেয়ে, গরু ছাগল কুকুর বিড়াল, তারা মানুষগুলো তাদের ঘর গৃহস্থের আসবাবপত্র সহ একত্রে সাতবক জমিনের নিচের মাটি সহ উনি ওনার এক হাতে উপরে উঠাইয়া আবার উল্টানি দিয়ে একটা আষাঢ় দিছে, একদম সমান। কোরআনের আয়াত, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, নিচের মাটি উপরে তুলে ফেলছে, উপরের মাটি নিচে ফেলে দিছে। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল, আল্লাহ তাআলা বলেন, আর এর উপরে আমি আল্লাহ আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটাকে গভীর গর্ত বানায় দিয়েছে। সেটাই এখন আছে জর্ডানে, আল বাহরুল মাইয়িত, ডেড সি বলে, মৃত সাগর, যেখানে একটা পোকা কোনোদিন বাঁচে না, এক সেকেন্ডের জন্য বাঁচে না, কোনো পোকা নাই ওই সাগর, ওই জায়গাটা। কোনো গাছ তো দূরে থাক, কোনো আগাছা ছোটখাটো কোনো লতা ফাতাও ওইখানে জন্মে না। এতটা অভিশপ্ত আল্লাহ তাআলা বানায় রাখছে। এই জন্য ভাই, প্রথম কথা এটা সবার কাছে, আল্লাহ তাআলা পছন্দ করলে ইবাদতের তৌফিক দেয়, ভালোবাসলে সেজদার তৌফিক দেয়, মহব্বত করলে আনুগত্যের সুযোগ দেয়। এজন্য তুমি আমি যে অবস্থায় আছো, আপনারা বয়স্করা যে অবস্থায় আছেন, প্রত্যেকেই নিজের দিলকে নিয়ে ভাববেন, আপনি আল্লাহর সন্তুষ্টির মধ্যে আছেন নাকি নারাজির মধ্যে আছেন, অসন্তুষ্টির মধ্যে আছেন। বুঝার সহজ উপায়, যদি দেখেন আপনার দ্বারা ইবাদত হচ্ছে, আপনি মানসিকভাবে আলহামদুলিল্লাহ তৃপ্তি বোধ করতে পারেন যে আমি আল্লাহর সন্তুষ্টির মধ্যে আছি। যদি দেখেন নামাজ পড়তে মন চায় না, হালাল খাইতে মন চায় না, আল্লাহকে ডাকতেই মন চায় না, মানে কেন জানি এই লাইনে আসতে মন চায় না, সারাদিন নারী, ছবি, নাচ গান, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অবৈধ ইনকাম, উপার্জন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, গল্প গুজব, মহিলাদের বেপর্দা, বেহায়াপনা, এটাই যদি সকাল বিকাল দুপুর সন্ধ্যা পছন্দ করে চলে, মনে রাখেন আপনি আল্লাহর লানতের উপরে আছেন। আল্লাহর লানত আপনার উপরে, ফেরেশতাদের লানত, আল্লাহর সমস্ত মাখলুকাতের লানত, তরুরফে খোদার গজব, তরুরফে খোদার গজব, তরুর আল্লাহর লানত, যে তোর কপাল সেজদার জন্য নামে না। জুতা ঠিক করতে গিয়ে কিন্তু মাথা নামায়, সেজদার জন্য মাথা নামায়। মোবাইল চাইবার জন্য কিন্তু চোখ নামায়, কপাল নামায়। আল্লাহকে সেজদা করার জন্য কিন্তু কোরআন দেখবার জন্য কোনোদিন চোখ নামায়। চাইলে তোর উপরে খোদার গজব, আল্লাহর লানত, যার কপাল নয় না। হ্যাঁ, একটি সেজদা না দেওয়ার কারণে ইবলিসের প্রতি আল্লাহ তাআলা কি পরিমাণ রাগ করছে, একটা সেজদা দেয়নি। অথচ এর আগে পৃথিবী, আল্লাহর সৃষ্টি আসমানের, 7 আসমানের ইঞ্চি ইঞ্চি জায়গায়
ইবলিস সেজদা দিছে, কিন্তু একটা সেজদা দেয়নি। একটা সেজদার কারণে অনন্তকালের জন্য অভিশপ্ত বানায় দিছে। তাহলে তুমি আমি ভাই কতগুলো সেজদা ছুটে গেল? তুমি আল্লাহর পছন্দের, আল্লাহর পছন্দের। তো আমাদের কোনো রোগ শোক নাই। ফেরাউনের 40 বছর কিতাবে আছে, 40 বছর ফেরাউনের কোনোদিন কোনো সর্দি কাশি মাথা ব্যথা একটা হাসিও দিছে না, কোনো ব্যারাম আসিল না। তো কি কথা বলে আমি যে আল্লাহর নাফরমানি করি, আমাদের টাকা পয়সার অভাব নাই। কারুন আল্লাহর নাফরমানি করার পরেও তার তো টাকা পয়সার কোনো অভাব ছিল না, ছিল তো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আমি কারুনকে আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। এই পরিমাণ সম্পত্তি আমি কারুনকে দিয়েছিলাম, যে সম্পত্তিগুলো যে ঘরগুলোর মধ্যে রাখত, যেই রত্ন ভাণ্ডার ছিল তার, সেগুলোর চাবি বহন করার জন্য সামর্থ্যবান তাগড়া যুবক তাদের পিঠ বাঁকা হয়ে কোরআনের আয়াত লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। তাফসীর আছে 70টা যুবক তাদের পিঠ বাঁকা হয়ে যায়। ওই যে সিমেন্টের বস্তা যে ট্রাকের থেকে নামায়, দেখছেন না কোনো সময়? দেখছেন? দেখেন সিমেন্টের বস্তা যখন কান্দে লইয়া ফ্যাক্টরির মধ্যে, মানে যেখানে গোডাউন ওইখানের মধ্যে রাখে, তখন যে কাঁধে নেয় কুলি বস্তাটা, সে কি ফিট এমনি সোজা রাখা সম্ভব? এভাবে চাউলের বস্তা এমনি পিঠ সোজা রাখা আপনি কাঁধে নিতে পারবেন? চাউলের বস্তা নিলে কি হবে? পিঠ কি হবে? বাঁকা হয়ে যাবে না? এই চাবির বস্তা বহন করতে গিয়ে ওই যুবকদের পিঠ আল্লাহ তাআলা বলে, তোকে তো আমি এই পরিমাণ দিছি না। দুনিয়া, তাম দুনিয়ার যত সম্পত্তি এখনো যা আছে পৃথিবীতে, আল্লাহর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাছির একটা ডানা, মাছির একটা পাখার মতো মূল্য নাই। জান্নাতের নিয়ামত তাইলে কতটা দাম, কতটা দাম। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। রব্বুল আলামিন বলেন, আমি জান্নাতি বান্দার জন্য জান্নাতে যেই নিয়ামত রেখেছি, আমার বান্দা জান্নাতে সেই নিয়ামত যখন তার সামনে খুলে দেয়া হবে, একটা নজর দেখলেই জান্নাতের নিয়ামত জান্নাতি বান্দার চক্ষু শীতল হয়ে যাবে এক নজরে। কোরআনের আয়াত, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। রব্বুল আলামিন বলেন, আমার মুত্তাকি বান্দা আমার জান্নাত সমূহের মধ্যে থাকবে, আর ঝর্ণা ধারা বেষ্টিত হয়ে থাকবে। উয়ুন, আল্লাহ বলেন, আমি কি পরিমাণ নিয়ামত, কি পরিমাণ সুখের বস্তু জান্নাতের মধ্যে বান্দাকে দেব জাননি? আল্লাহ বলেন, এক কথাই বলি, আমি রব্বুল আলামিন দিতে থাকব, আমার জান্নাতি বান্দা কেবল নিতেই থাকবে। ফেরেশতা বলবে, রব্বুল আলামিন এত দিচ্ছেন কেন? আল্লাহ বলবেন, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। জানো না এরা ইতিপূর্বে দুনিয়ার জীবনে আমার বন্দিগি করেছিল, আমার ইবাদত করেছিল, রাত গভীরে সব ঘুমিয়েছিল। আমি আল্লাহকে ভয় করে রাতের 4টা বাজে আলাদা ডেকে আমি মাওলার জন্য সেজদা করে আমি মাওলাকে একাকী ডেকেছিল। আমি তো দেখছি আজ আমি আমার বান্দাকে বিনিময় দেব, আমি খুশি করে দেব। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, জান্নাতে আমার বান্দাকে সে যা চাইবে তাও দেওয়া হবে,
এরপরে আল্লাহ বলেন আমি আমার নিজের থেকেও অনেক বেশি দিতে থাকবো। কেন? কারণ আমার বান্দা চিনেই কয়টা, বলবেই কয়টা। তারে যদি বলি, ফেরেশতা জান্নাতীকে বলে, যদি বলে ও জান্নাতি কয়টা ফল খাবেন নাম বলেন, জান্নাতি বান্দা এবার ফলের নাম জানেই কয়টা, নলে 20টার নাম কইব। ফেরেশতা বলবে হায় হায়, আপনি কি এটারে সাবের বাজার মনে করছেন? আপনি কি এটারে চান্দিনা বাজার মনে করেছেন? এটা কি ঢাকা নাকি? এটা তো জান্নাত, এখানে তো কোটি কোটি ফল আছে। সেগুলো বলবেন না। জান্নাতি বলবে দোস্ত আমি তো নাম জানি না। আল্লাহ বলবেন এই জন্যই তো বলেছি বান্দাওয়ালা দাইনা মাজিদ, আমার কাছে আরো আছে। প্রত্যেক আইটেম তুমি যা চাইবে তা তো দেবই, আমি আল্লাহর কাছ থেকে আরো অনেক দেব। সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি গান শুনে মজা পাও, আমি এগুলো ভাইবাও মজা পাই। তুমি মানুষের বেডি দেখে মজা পাও, আমি আল্লাহর কোরআন পড়েও মজা পাই। মজাই তো না, আমিও মজাই পাই। আমরা নামাজ পড়ি, তার মানে খুব বিমর্ষ, মন খারাপ, আরে আমরা যেহেতু কোনো সুখ দুঃখ নাই, কিতাকরণ ফিরা তাহন লেগে না সেজদা দিই। তুমি মোবাইলে মানুষের বেডি দেখো, তোমার বেডি এটা সাইলা যে কার বেডি দেখলে তুমি? ছাগল কোথাকার? কার বেডি দেখলা বেটা? কার মেয়ে দেখলা? অসভ্য। কোন নর্তকী দেখলা? ওই জানোয়ার তোমারে চিনে? তো তুমি যে তার রূপ যৌবন দেখলা, মজা পাইলা, সে তো বিনিময়ে টাকা রোজগার করে, সে তো পয়সার কাঙ্গাল, সে তো তার রূপ বিক্রি করে, যৌবন বিক্রি করে, দেহ বিক্রি করে, সে তো বেশ্যা, সে তো পতিতা, সে তো অসভ্য। তুমি দেখলা, টাকাও গেল, শরীরও গেল, স্বাস্থ্যও গেল, যৌবনও গেল, যৌন শক্তিও গেল, সমাজের মানুষের কাছেও ছি ছি ধিক্কার পাইলা যে ছেলেটা বেয়াদব। কোন বেনামাজি, বেহায়া, অসভ্য তুমি যদি রাতের গভীরে, রাত 2টায় সাতবক জমিনের নিচেও যদি অন্ধকারে উলঙ্গ ছবি দেখো, আল্লাহর কসম মনে রাখো, দুনিয়ার মানুষ ঠিকই কেউ দেখে নাই, কিন্তু মানুষ তোমাকে দেখে ঘৃণাই করবে। কারণ আল্লাহ তাআলা মানুষের দিলে নাফরমানের প্রতি ঘৃণা তৈরি করে দেয়। হ্যাঁ, আমি আশা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আরিফ বিল্লাহ হযরতকে আমি দেখছি। উনি তো বাংলাদেশি মানুষ, কিন্তু এই যে হজ্জের সফরে মক্কায় মদিনায় বহুবার দেখছি। আরো বহু দেশের মানুষ, অন্য দেশীয় লোক, কিন্তু ওরা তো ওনারে চিনে না, ওরা তো ওনার সাথে কথাও বলে না, কিন্তু চেহারার দিকে তাকাইও দেখছি মুসাফা করে, অর্থাৎ বোঝে এই চেহারা বলেই দেয়, না বললে কি সে কথা, চেহারাই বলে দেয় এটা কোন আল্লাহওয়ালার চেহারা। হ্যাঁ, আল্লাহর নবী বলেন মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। তাইলে এর উল্টাটা এবার বলো, যার গুনাহ যত বেশি তার চেহারার অসৌন্দর্য বেশি কিনা?